এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ কি টিকে থাকবে কিনা? আমি এমপি হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া। ওনার সংসদ সদস্য পদ এমনি থাকা উচিত না, উনি নিজেই পদত্যাগ করা উচিত। এবং আমি মনে করি জামাত রাইট কাজটি করেছে, দ্রুততর সময়ে তাকে বহিষ্কারের মাধ্যমে। আবার দল বহিষ্কার করলেই হবে না, যদি গাজী নজরুল ইসলাম নিজে দল থেকে পদত্যাগ না করেন কিংবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট না দেন, তাহলে তার সংসদ সদস্যপদ খারিজের আশঙ্কা খুবই কম। অবশেষে জামাত থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরা ৪ আসনের ভাইরাল সেই এমপি। তবে দল থেকে বহিষ্কারের পর তাকে নিয়ে যে আলোচনা সবচেয়ে বেশি চলছে সেটি হচ্ছে তার সংসদীয় পদ থাকবে কিনা। ইতিমধ্যেই তার এমপি পদ নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে অনেকেই বলছেন, যদি নির্বাচন কমিশন থেকে তাকে বাদ না দেওয়া হয় তবে শুধু দল থেকে বহিষ্কার হলেই তার সংসদীয় পদ বাতিল হয় না। প্রথমত, জামাতের এই বহিষ্কারের সিদ্ধান্তের কারণে গাজী নজরুল ইসলাম কি তার সংসদ সদস্য পদ হারাবেন? আবার তার বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত যে অভিযোগের কথা তার দলের পক্ষ থেকে করা হচ্ছে, তার বিচার কি সম্ভব? বাংলাদেশ সংবিধানের সংশ্লিষ্ট ৩টি অনুচ্ছেদ, অতীতের বেশ কয়েকটি উদাহরণ এবং আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমাদের বিশ্লেষণ হলো, বাংলাদেশের সংবিধানে এমন কোনো অনুচ্ছেদ নেই যেখানে শুধু অভিযোগ বা নৈতিক। তবে অন্যদিকে অনেকেই বলছেন, যেহেতু তিনি দলের হয়েই নির্বাচন করেছেন, মনোনয়ন পেয়েছিলেন, আর সেই দল যখন তাকে বহিষ্কার করে দিয়েছে, তাহলে সংসদীয় পদ থেকেও তাকে বহিষ্কার করা হবে। তবে এই বিষয়ের সঠিক সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে এখনো আসেনি। এমপি পোস্টটা না থাকারই কথা আইনগতভাবে, কারণ ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐক্যমত্য কমিশনের যেটা সুপারিশ, আমার যতটুকু মনে পড়ে যে আগে ফ্লোর ক্রস করা যেত না, দলের বাইরে ভোট দেওয়াটা যেত না। তো দলের বাইরে ভোটটা রাখছে, কিন্তু দল যদি বহিষ্কার করে দেয় তাহলে তো তার সাথে দলের কোনো সম্পর্ক থাকতো না। তো সে যদি দলের প্রতিনিধিত্ব করতে আসছে, দলের প্রতীক নিয়ে সে ভোট করছে, দলের নমিনেশন নিয়ে সে ভোট করছে, এবং নির্বাচন কমিশনে তার মনোনয়ন, নমিনেশন, নির্বাচনে জিতার গেজেট সবকিছু দলীয়ভাবেই, তো স্বাভাবিক কারণে সম্ভবত এটা ০ আসন হবে এবং এখানে উপনির্বাচন হবে। নির্বাচনের পরবর্তীতে জামায়াতের কয়েকজন এমপি উল্টাপাল্টা বক্তব্যের মাধ্যমে সমালোচিত হয়েছেন। এর মধ্যে আমির হামজা হোসেন একজন, যিনি বলেছেন, কেয়ামতের মাঠে জান্নাত দেওয়া শুরু হলে সাতক্ষীরা থেকে শুরু হবে। একবার চিন্তা করুন, কেয়ামত সম্পর্কে এমন বানোয়াট তথ্য কিভাবে বলতে পারেন একজন আলেম এবং সংসদ সদস্য, আর পরিশেষে কিনা সে সাতক্ষীরার ৪ আসনের জামায়াত এমপি একটি মেয়েকে নিয়ে ভরা খেয়েছে। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। শুরু করি, তিনি বলেছেন আল্লাহ যদি কিয়ামতে জান্নাতে নেওয়া শুরু করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। ঘটনাচক্রে এমপিটা সাতক্ষীরা ৪ এমপি। আমরা পিতা পুত্রের বা মাতা কন্যার বয়স অঙ্ক বসেছিলাম, নতুন করে অঙ্ক ২০২৬ নির্বাচনের পর থেকে জামায়াতের বেশ কয়েকজন এমপি সমালোচিত বক্তব্য দিয়েছেন, যার কারণে এবার কঠিন বিপদের মুখে পড়েছে জামায়াতে ইসলামী রাজনৈতিক দল। সেই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য এবং বিশ্লেষণ দেখে আসি। মোট ৭৭টি আসন নিয়ে এবার প্রধান বিরোধী দল হিসেবে আগামী ৫ বছর সংসদে ভূমিকা রাখবে। কিন্তু দায়িত্ব নেওয়ার ৫ মাস না পেরোতেই সংসদের ভেতরে বাইরে দলীয় অন্তত ৬ জন সংসদ সদস্যের কার্যকলাপে বিব্রতকর অবস্থায় পড়েছে জামায়াত। নিজেদের বেফাঁস মন্তব্য, তাদের ব্যক্তিগত সহকারীদের বিতর্কিত কর্মকাণ্ড এবং সর্বশেষ সোমবার ২০ জুলাই রাতে এক সংসদ সদস্যের বিরুদ্ধে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। যে কোনো নতুন সংসদ সদস্যের প্রতিটি বক্তব্য, আচরণ জনসাধারণের নজরে থাকে, বিশেষ করে এমন একটি দলের ক্ষেত্রে যাদের রাজনৈতিক অতীত, আদর্শ এবং ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। ফলে জামায়াতের সংসদ সদস্যদের প্রতিটি পদক্ষেপে স্বাভাবিকভাবেই বেশি আলোচিত হচ্ছে। গত ৫ মাসে বিভিন্ন ইস্যুতে অন্তত ৬ জন এমপিকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। ২২ মার্চ কুষ্টিয়ার সদর উপজেলার বড় মসজিদে জুম্মার খুতবার আগে এক আলোচনায় কুষ্টিয়ার ৩ আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য আমির হামজা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যে টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এই ঘটনায় গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল একটি মানহানির মামলা দায়ের করেন। একই অভিযোগে পৃথক আরেকটি মামলা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হয় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আমির হামজা বাজেট নিয়ে কথা বলেন, সেখানে তিনি বলেন বাজেট ২০০ কোটি টাকা হওয়া উচিত। আরেকবার বলেন বাজেট ৬,০০০ কোটি টাকা হওয়া উচিত। এবারে বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকার। আমির হামজা পরে জানান তিনি বলতে চেয়েছিলেন ৬ লাখ কোটি টাকার বাজেট হওয়া উচিত, মুখ ফসকে ৬,০০০ কোটি বলে ফেলেছেন। আমির হামজার বক্তব্যেও অস্বস্তিতে পড়েছিলেন জামায়াত নেতৃত্ব।
বাজেট অধিবেশনে জামায়াতের এমপিদের এমন বিতর্কিত ঘটনা আরও আছে। গত 17 জুন সংসদে দেওয়া বক্তৃতা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়, কারণ কাবিননামায় নাম থাকা কাজী আমার দেশকে বলেছেন বিয়ে কোথায় হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। একই সঙ্গে তিনি স্বীকার করেন কাবিননামাটি পুরনো তারিখ বসিয়ে তৈরি করেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে প্রথমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয় তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। দলটির একাধিক সূত্র বলছে, অনলাইন অফলাইনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দেয় গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলটির অভ্যন্তরীণ জোর দাবি উঠেছিল। সে বৈঠকটি হয়। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের পর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। তাকে জামাতের গঠনতন্ত্রের 62 ধারা অনুযায়ী দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। 3 বার এমপি গাজী নজরুল ইসলাম জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। তাকে জামাতের রুকন বা সদস্য, কেন্দ্রীয় শুরা সহ সব পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে সম্পর্ক রাখলে জামাতের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরামর্শক্রমে জামাতের যে কোনো সদস্য বা রুকনকে জামাত থেকে বহিষ্কার করতে পারবেন। জামাতের সব ধরনের পদ থেকে বহিষ্কারের পর সব মিলিয়ে গাজী নজরুল ইসলামের ঘটনাটিকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। এগুলো হলো, তার সংসদ সদস্য পদের কি হবে, অর্থাৎ দলীয় পদ হারানোতে তিনি কি এমপি পদও হারাবেন? আবার নৈতিক স্খলনের অভিযোগে কি তার বিচার সম্ভব? জামাত ইসলামী তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দলটির অভ্যন্তরীণ তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলনের প্রমাণ তারা পেয়েছে। বাংলাদেশের সংবিধানে নৈতিক স্খলন বা মোরাল ট্রাপিউট শব্দটি ব্যবহার করা হলেও এর নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি। বাংলাটির প্রতিটি মামলার প্রকৃতি, প্রযোজ্য আইন এবং আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ কোনো বিতর্কিত ব্যক্তিগত আচরণকে সাধারণ মানুষ নৈতিক স্খলন বললেও আদালত সেটিকে একইভাবে দেখবে এমন নয়। সে কারণে আইন বিশেষজ্ঞরা মনে করেন, জামাতের দলীয় সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতে গৃহীত হলে এবং তাতে যদি তার কমপক্ষে 2 বছরের শাস্তি হয়, তাহলে বাংলাদেশ সংবিধানের 66 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদ সদস্য পদ খারিজ হতে পারে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, আইন সবসময় নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত দেয় না, অর্থাৎ কোনো ব্যক্তি আসনটি শূন্য বলে গণ্য হতে পারে। তবে দল থেকে যদি বহিষ্কার করা হয়, তাহলেও তিনি সদস্যপদ হারাবেন কি না তা নিয়ে সংবিধানে স্পষ্ট করে উল্লেখ নেই। সেখানে কয়েকটি নির্দিষ্ট কারণের মধ্যে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত যদি নৈতিক স্খলন সম্পৃক্ত কোনো কারণে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন এবং কমপক্ষে 2 বছরের কারাদণ্ড পান, তাহলে সদস্য পদ বাতিল হতে পারে। তবে এক্ষেত্রে তা স্পষ্ট করে দেওয়া নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশটির সংসদ সদস্যদের অপসারণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট আইনি কাঠামো অনুসরণ করা হয়। সংবিধানের 67 অনুচ্ছেদে বলা হয়েছে, কয়েকটি নির্দিষ্ট কারণে সংসদ সদস্যের আসন শূন্য হতে পারে। সংসদ সদস্যের নিজ থেকে পদত্যাগ করলে বা সংসদের অনুমতি ছাড়া টানা 90 কার্যদিবস অনুপস্থিত থাকলে পদ বাতিল হয়। এছাড়াও সংবিধানের 66 অনুচ্ছেদের কোনো অযোগ্যতা অর্জন করলে